বাংলার এক প্রান্তে ছিল শান্ত নিবিড় এক গ্রাম, নাম কল্যাণপুর। চারদিকে সবুজের সমারোহ, মাঝখানে টলটলে নীল জলের নদী, পদ্মার এক শাখা ধারা। নদীর কলধ্বনি ছিল গ্রামের প্রাণ। এই নদীর পাশেই ছিল রমেশ চাষির বাড়ি। রমেশের পূর্বপুরুষের ভিটে এই গ্রামে। তার দাদু পরদাদুরা কৃষিকাজ করেই জীবন কাটিয়েছে। রমেশ সেই ধারা বজায় রেখেছে। রমেশের সংসার খুব ছোট, কিন্তু ভালোবাসায় ভরা। স্ত্রী সুধা, সহজ সরল, পরিশ্রমী এক নারী। একমাত্র ছেলে বিপুল, গ্রামের স্কুলে পড়ে। বিপুল খুবই বুদ্ধিমান, আর বাবার কাজ দেখে শেখার চেষ্টা করে। রমেশের জীবনের মূল স্তম্ভ ছিল মাটি, ফসল আর নদী। নদীই ছিল তার সাহস, তার সংগ্রামের সঙ্গী। গ্রামের মানুষ তাকে খুব সম্মান করত। কারণ রমেশ শুধু নিজের কথা চিন্তা করত না, সবাইকে সাহায্য করত। কেউ অসুস্থ হলে পাশে থাকত, কেউ বিপদে পড়লে সাহায্যের হাত বাড়াত। আবার হলো গ্রীষ্মের শুরু। আকাশে মেঘের দেখা নেই। নদীর জল অনেকটাই কমে গেছে। মাঠের ফাটল দেখা দিয়েছে। কৃষকের মনে শঙ্কা, বর্ষা যদি দেরি করে আসে, তাহলে বড় ক্ষতি হবে। রমেশ প্রতিদিন সকালে জমি পরিদর্শন করে। মাটির ফাটল দেখে মন খারাপ হয়। গাছের পাতা বিবর্ণ, পশুদের খাওয়ানোর জন্য ঘাসও তেমন নেই। নদীর ঘাটে গিয়ে দেখে জলের স্তর অনেক নিচে নেমে গেছে। এমন সময় দুর্দিনের খবর এলো, নদীর পাড়ে ধস নামতে শুরু করেছে। কিছু ঘরবাড়ি নদীতে ভেসে গেছে। মানুষ ভয়ে কাঁপছে। রমেশ সঙ্গে সঙ্গে গ্রামের মানুষদের ডেকে সভা বসালো। সবাই মিলে নদীর পার মজবুত করার উদ্যোগ নিল। এদিকে খরা আর নদী ভাঙন, দিক থেকেই চাপ বাড়ছে। ফসল নষ্ট হয়ে যাচ্ছে। গ্রামের মানুষ নিরুপায়। রমেশ তাদের বলল, ভয় পেও না, একসঙ্গে থাকলে পথ বেরিয়ে আসবেই। মাটি আমাদের কখনো ছেড়ে দেয় না। পরিশ্রম করলেই ফল পাওয়া যায়। শীতের শেষ সময়ে গ্রামের মাঠ জুড়ে সবুজ ধানের শীষ দোল খাচ্ছে। সকালে শিশিরে ঝলমল করছে সবুজ পাতা। দূরে দেখা যায় রমেশ চাষি মাঠের দিকে হেঁটে যাচ্ছে। মাথায় গামছা বাঁধা, হাতে কোদাল। রমেশের দিন শুরু হয় খুব ভোরে। নদীর ঘাটে গিয়ে প্রথমে হাত মুখ ধোয়ে। তারপর নদীর পাড়ে দাঁড়িয়ে সূর্যোদয় দেখে। সূর্যের আলো নদীর জলে পড়ে সোনালি আভা ছড়িয়ে দেয়। এই দৃশ্য রমেশের জীবনের অনুপ্রেরণা। মাঠে এসে সে দেখে তার ধানগাছ মৃদু বাতাসে দুলছে। মাটির গন্ধে মন ভরে যায়। জমির চারদিকে সে নালা কেটে দিয়েছে, যাতে নদীর জল সহজেই প্রবাহিত হয়। রমেশ মনে মনে ভাবে, এই মাটি আমার মা, এই নদী আমার বাঁচার পথ। আমি যত দিন বাঁচব, মাটির কাজ করেই বাঁচব। সকালে স্ত্রী সুধা খাবার নিয়ে আসে মাঠে। ভাত, ডাল, শাক আর ইলিশ মাছ।
এই সহজ খাবার খেয়ে রমেশ নতুন উদ্যমে কাজে নামে। গ্রামের অন্যান্য কৃষকরা রমেশের কাছে আসে পরামর্শ নিতে। কিভাবে জমিতে ভালো ফসল ফলাতে হয়, কিভাবে জল সঞ্চয় করতে হয়, এসব নিয়ে রমেশ খুব সুন্দর করে বোঝায়। রমেশের ছেলে বিপুল সব কিছু শিখে নিচ্ছে। বাবার সঙ্গে মাঠে যায়, নদীর পাড়ে বসে গল্প শোনে। এইভাবেই চলতে থাকে রমেশের কৃষিজীবন।